নেক্সট কে আছো ভেতরে চলে এসো। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন, সিট ডাউন। সিট ডাউন। তোমার নাম কি? লক্ষিন্দর। তো তোমার বেহুলা কেমন আছে? কোথায় সে? স্যার স্যার ওই লক্ষিন্দর নয়, আমি লক্ষিন্দরের ছায়া। আপনার ফাইলটা দেখি। বাবা আপনার রেজাল্ট তো খুবই ভালো। হ্যাঁ স্যার, আমি স্কুলে ফার্স্ট ছিলাম, খুব কষ্ট করে পড়াশোনা করেছি। ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি। বলুন তো, গুড মর্নিং কে ইংরেজিতে কি বলে? স্যার নাইস সকাল। আচ্ছা ঠিক আছে, এবার আপনাকে একটা সঙ্গীত জগৎ থেকে প্রশ্ন করছি। বলুন তো তাঙ্গে তাঙ্গে গানটার বাংলা মানে কি? স্যার তেঙ্গে তেঙ্গে গানটার বাংলা মানে হলো কাছে এসো কাছে এসো। আমরা এতদিন এই বাংলা গানের মানে খুঁজে পাইনি, আজ তুমি সবই বলে দিলে। স্যার আমি বলেছিলাম না আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম, আমি সব প্রশ্নের উত্তর দিতে জানি। সবই তো বুঝলাম, কিন্তু এখনকার দিনে তো আর প্রশ্ন উত্তর দিয়ে কিছুই হয় না। কত কি দিতে পারবেন তাই বলেন। স্যার আমি খুব গরিব পরিবারের ছেলে, আমার বাবা কৃষক, আমার বাবা চাষে খাটে, আমার বাবার টাকা দেওয়ার মতন সামর্থ্য নেই। আচ্ছা আপনি একটা কাজ করুন, একটা ভালো দিন দেখে আপনার বাবার সাথে চাষের কাজে লেগে পড়ুন। স্যার আমার কি যোগ্যতা থাকা সত্ত্বেও আমার কি চাকরিটা হবে না? আপনি কি বাংলা বোঝেন না? হ্যাঁ স্যার। এখানে ডোনেট ছাড়া চাকরি হয় না, যান বেরিয়ে যান। বেরেন। বেরিয়ে যান। নেক্সট কে আছো ভেতরে চলে এসো। ঘোরাবি। ইয়েস, কাম সিট ডাউন। আচ্ছা তোমার নাম কি? সবাই আমায় ফকির বলে ডাকে, আর আসল নাম জাপানি ফকির হালদার। দিন দিন ফাইলটা দিন। আপনার রেজাল্ট তো একটু ভালো না। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। বলুন তো আমাদের পাড়ার পচার বইয়ের নাম কি? 63। রং অ্যান্সার। সঠিক অ্যান্সার 62। একের জন্য ভুল হয়ে গেল উত্তরটা। আচ্ছা পরের প্রশ্ন বলুন তো, কাটার পার মাথায় চুল নেই কেন? স্যার কাটাতে একটা বৌদিবাদ ছিল। স্যার কাটাতে একটা বড় বৌদিবাদ ছিল, তাই একদিন বৌদিবাজি করতে গিয়ে ধরা পড়ে যায়। তার জন্য গ্রামবাসীরা ধরে ওর মাথা ন্যাড়া করে দেয়, এই জন্যই কাটাপ্পার মাথায় চুল নেই। সঠিক অ্যান্সার। এবার বলুন তো মদনদার 4টে গার্লফ্রেন্ড এখন কোথায়? স্যার আপনি কি এখন ওই গার্লফ্রেন্ড গুলো খোঁজার চেষ্টা করছেন? হয়তো তারা দেখুন বুকিং হয়ে গেছে। আরে না না, আপনি বুঝতে পারছেন না। এই আপনি বলুন তো। স্যার কি ভুলভাল প্রশ্ন করে যাচ্ছেন, মদনদার গার্লফ্রেন্ড কোথায় গিয়েছে আমি কি করে বলবো? কি আপনি জানেন না যে মদনদার গার্লফ্রেন্ড কোথায় গেছে? তাহলে তো আপনার চাকরিটা আর হবে না। কি স্যার পরিষ্কার করে বলুন তো আপনাদের কত দরকার? আমাদের 12 তো চলছে। আপনি একটা কাজ করুন, আপনি 10 দিন, আপনার চাকরি ফাইনাল হয়ে যাবে। তাহলে স্যার আমার 10 টাকা দিলেই চাকরিটা ফাইনাল হয়ে যাবে তো? তোদের মতো অযোগ্য মালগুলোকে যোগ্য জায়গায় পৌঁছানোর জন্যই তো আমরা এই জায়গায় বসে আছি। তুই টাকা রেডি কর, তোর চাকরি পাক্কা। আমার চাকরিটা হয়ে যাবে তো স্যার? থ্যাংক ইউ স্যার, তাহলে আমি আসি। আরে ভাই কেমন আছিস তোরা? এই তো ভালো আছি। তারপর তোদের কি খবর, কি করছিস এখন? আমরা গল্প করছি। আর কি করব বল, এখন তো আমরা বেকার। তুই তো যাই হোক চাকরিটা পেয়ে গেলি। আরে চাকরি পাওয়া কি চারটি খানিক কথা? তার জন্য ভালো পড়াশোনা করতে হয়। আমাকে কি সরকার চাকরিটা এমনি করতে দিয়েছে?
আমার মধ্যে ভালো ট্যালেন্ট আছে, এইটা দেখেই তো সরকার আমায় চাকরিটা দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, তোর মধ্যে একটা অদ্ভুত ট্যালেন্ট আছে, তাই তোকে সরকার চাকরিটা দিয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, তোরা বস, আমি আসি। হ্যাঁ, তোদের সাথে গল্প করার মতো সময় আমার নেই। যাই, আসি ভাই, আসি। সুজিত, শালা স্কুলে ঠিক মতন রিডিং করতে পারতো না, শালা আজকে বাপের টাকা ছিল বলে ঘুষ দিয়ে চাকরিটা পেয়ে গেছে। আজকে তার স্টাইল শুধু দেখ। বন্ধু এখন যোগদাই এমন, ঠিক বলেছিস। যার বাপের টাকা আছে আর শাড়ি তো চাকরি। শুনুন শুনুন শুনুন, আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে। কারোর বাড়িতে যদি সুন্দরী মেয়ে থাকে ও মোটা টাকা করি থাকে, তবে মেয়ের মা বাবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাকরির আশায় থেকে থেকে আমার চুল দাড়ি সব পেকে গিয়েছে। আমি বেকার ছিলাম বলে সবাই আমাকে মেয়ে দেবে না বলেছিল। এখন আমি সরকারি চাকরি পেয়েছি, তাই কালকের মধ্যে দেরি না করে সবাই যোগাযোগ করুন। এই অফারটা অল্প সময়ের জন্য, আজকে যোগাযোগ করলে 10% ডিসকাউন্ট। আগে আমি বেকার ছিলাম, করেছো অবহেলা, এখন আমি সরকারি চাকরি পেয়েছি, নাও সামলাও এবার খেলা। গলা ফাটিয়ে চেঁচিয়ে মাইক দিয়ে অ্যালাউন্স করে আসলাম, কই এখনো তো কোনো মুরগিকে বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখছি না। হ্যাঁ এই বাড়িটাই তো মনে হচ্ছে। নমস্কার বিয়ান, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, কিসের বিয়ান? জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আমার ছেলে সরকারি চাকরি করে, আমি কি যাত্রার বিয়ান হয়ে যাব নাকি? আহা বিয়ান, আপনি রাগ করছেন কেন? আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, আমি কি এমনি আপনাকে বিয়ান বলেছি? আচ্ছা, আপনার একটা সুন্দরী মেয়ে আছে, তাহলে ঠিক আছে বিয়ান বলাটা। দাঁড়ান দাঁড়ান মিসেস চৌধুরী, সম্পর্ক জোড়ার আগে আমার একটা কথা আছে। ওর কি একাই মেয়ে আছে? আমারও মেয়ে আছে, আমার মেয়েও কম সুন্দরী নয়। এই দেখুন ফটো। কই দেখি তো ফটোটা। না, মেয়েটা খুবই সুন্দর দেখতে। আরে বিয়ান, এই ছবিটা মেকআপ করা। আপনি আমার মেয়ের ছবিটা দেখুন। কই দেখি আপনার মেয়ের ছবিটা। উফ, আপনার মেয়েটা তো দেখতে দারুণ। তাহলে কি আপনাকে আমি এমনি বিয়ান বলেছিলাম? তাহলে আপনাদের দুজনের মেয়েকে তো আমি দেখলাম। আপনারা বসুন, আমি ছেলের সাথে কথা বলছি। এই বাবু, একটু বাইরে আয় তো। হ্যাঁ বলো মা। এই ছবি দুটো দেখ তো। কই দাও, দুটো মেয়েকেই তো দেখতে সুন্দর। আরে দেখুন দাদা, শুধু সুন্দরী হলেই তো হবে না, আমার ছেলে সরকারি চাকরি করে। আমার ছেলেটাকে কি দিতে পারবেন বলুন? দেখুন বিয়ান, আমি এক কথার মানুষ। আমি আমার মেয়ে জামাইকে 22 ভরি সোনা দেবো। কি 22 ভরি সোনা দেবে? দেখুন দিদি, 22 ভরি সোনা দেবে? আমি এক কথার মানুষ, আমি আমার মেয়ে জামাইকে 30 ভরি সোনা দেব। কি বলছেন আপনারা? একটু ভেবেচিন্তে বলুন। আমার ছেলে সরকারি চাকরি করে, হাই স্কুলের মাস্টার। দিদি, আমি 30 ভরি সোনা দেবো, সঙ্গে খাট তোষক দেবো। দিদি, আমি 30 ভরি সোনা দেবো, বক্স খাট দেবো, আর গোদরেজের আলমারি দেবো। এই দাদা, হচ্ছে না, আমার ছেলে হাই স্কুলে চাকরি করে। দিদি, আমি 1 লাখ টাকা দেবো। দিদি, আমি ফ্রিজ দেবো। দিদি, আমি ওয়াশিং মেশিন দেবো। উফ, হচ্ছে না। উফ, ওই শালাটাও ফুটবে, আমাকেও ফুটাবে। দিদি, আমি আপনার ছেলে কেটিএম গাড়ি দেবো। কেটিএম 2 চাকা কেটিএম দেবে। আমি আপনার ছেলেকে BMW কার দেবো। হ্যাঁ মা, এবার মনে হচ্ছে বিয়ের পাকা কথা হচ্ছে। বাবু, আমি তোর থেকে বেশি যাওয়া। এমনি করতে কি মাইক দিয়ে প্রচার করে এসেছে পাড়ায় পাড়ায়? হ্যাঁ মা। দাদা উঠছে, আর একটু উঠুন। দিদি, উট উট করে তো পুরোটাই উঠে গেছে। যাই করে হোক, আমি চাকরিওয়ালা জামাই করবই।
ও যদি BMW কার দেয়, আমি BMW কারের সঙ্গে 10 বিঘে জমিও দেবো। এই সালা মনে হচ্ছে আমার মেয়েকে চাকরিওয়ালা জামাই সব পেঁচে দেবে না। দাদা এবার আপনি বলুন কত জায়গা জমি দিতে পারবেন? দিদি আমার তো জায়গা জমি নেই, শুধু আমার মেয়ের সাথে আপনার ছেলে যদি বিয়েটা দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 6 মাসের মধ্যে ঠাকুমা ডাক শুনতে পাবেন। কিভাবে সম্ভব? দিদি ও নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, ও সব রেডি আছে। দিদি বলেছিলাম না ওর মেয়ের চরিত্র খারাপ। হ্যাঁ দাদা ঠিক বলেছো, ওর মেয়ের চরিত্র খারাপ। দাদা আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে বিয়ে দেবো না, আপনি আসতে পারেন। তাহলে আমার মেয়ের ছবিটা দিন। মারে তোর জন্য আজকে চাকরিওয়ালা জামাই জুটাতে পারলাম না। আমি অভিশাপ দিচ্ছি, ঘুষের টাকার চাকরি বেশি দিন থাকবে না। দাদা ওসব কথা বাদ দাও তো, তুমি একটা ভালো দিনক্ষণ দেখো, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। দিদি তাহলে এই কথাই থাকলো, আমি তাহলে এখন আসি। আমি তো চাকরিওয়ালা জামাই দেখে মেয়ের বিয়ে দিলাম, আমার আবার কিসের চিন্তা। সামনে তো ভোট, যাই দেখি টিভিতে কি চলছে। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। 2016 সালের এসএসসি নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্টের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রায় 26,000 চাকরি বাতিলের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রায় 26,000 চাকরি বাতিলের। সর্বনাশ, 2016 সালে তো আমার জামাই চাকরি পেয়েছিল, সব চাকরি বাতিল। তার মানে ওর চাকরিও চলে গেছে। এমনিতেই আমি আমার সব সম্পত্তি বিক্রি করে মেয়েটার বিয়ে দিয়েছি। আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার মেয়েটার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আর কি, এই মুহূর্তে আর বাড়িতে নয়, এক্ষুনি আমাকে জামাইয়ের বাড়িতে যেতে হবে। মা, ও মা, খোকা শরীর টরীর খারাপ নাকি? মাগো মা, সর্বনাশ হয়ে গিয়েছে। 2016 সালে যারা যারা স্কুল মাস্টারের চাকরি পেয়েছিল তাদের সকলের চাকরি বাতিল হয়ে গিয়েছে। 2016 সালে যারা যারা স্কুল মাস্টারের চাকরি পেয়েছিল তাদের সকলের চাকরি বাতিল হয়ে গিয়েছে। কি বলি খোকা, কি হবে তাহলে এখন? চাকরি তো গেছে গেছে, আবার এতদিন ধরে চাকরিতে যত টাকা পেয়েছে তার সুদ সমেত ফেরত দিতে হবে। কি হয়েছে তোমার? তোমার চাকরি চলে গিয়েছে? বৌমা তুমি ভেতরে যাও, কি হয়েছে আমরা দেখছি। এই দেখো, এমনিতেই আমার চাকরি চলে গেছে, তুমি ভেতরে যাও। মাথা গরম আছে কিন্তু আমার। তোমার চাকরি নেই মানে আমি কোনো কথা শুনবো না, আমি তোমার সংসার করব না। আমার বাবা আসলে আমি চলে যাব। তুমি যাও তো এখন এখান থেকে, যাও। কি আমার গায়ে হাত তোলা? আমার বাবা আসুক, আমি তোমাকে দেখে নেবো। জামাই, ও জামাই, তোমার মা কই গো? বাইরে এসো। কি গো বিয়াই, আসো আসো ঘরের ভেতরে আসো। বিয়ান আর বসাবসি সিন নেই, তুমি এক্ষুনি জামাইকে ডাকো। বাবা, তুমি এই অসময়ে কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ আমার না, বিপদ তোর হয়েছে। বিয়েতে যা যা জিনিসপত্র দিলাম সব এক্ষুনি ফেরত দে, তার সঙ্গে আমার মেয়েটাকেও দে। কেন বিয়াই কি হয়েছে? জেনেও না জানার নাটক করা হচ্ছে। তোমরা কিছু জানো না মনে হচ্ছে। ওঠ মা, ওঠ, কাঁদতে হবে না, ওঠ ওঠ মা, ওঠ। তোমার জামাই চাকরিটা নেই, তুমি কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলে? মারে তোকে আর চিন্তা করতে হবে না, আবার নতুন করে ভালো সরকারি ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো মা। চাকরি গেছে তো কি হয়েছে? তুমি যে সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছো সেইগুলো বেচে ব্যবসা করে খাবো, তাতে কি হয়েছে?
আমার সম্পত্তি বিক্রি করে তোকে ব্যবসা করতে দেবো তা কখনোই নয়। তোর চাকরি ছিল বলে আমার মেয়ে আর সম্পত্তি তোকে দিয়েছি, না হলে তোকে কেউ মেয়ে দেবে না, সম্পত্তি তো দূরের কথা। বাবা তুমি ছোট লোকদের সাথে আর কি কথা বলছো? যা হবে করতে হবে এবার কথা। দাঁড়া, একটা কথা আছে। দেখেন বিয়াই, আমি বিয়েতে যা যা জিনিসপত্র যেন 2 দিনের মধ্যে আমার বাড়িতে পৌঁছে যায়। চল খুকি চল। মা, আমার সুন্দর বউটা চলে গেল। এত সুন্দর বউ আমি আর পাবো না। চুপ কর বাবা, চুপ কর। তোর ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে, আর কাঁদিস না।